হ্যালো ইউটিউব জনগণস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রপার ওয়েতে মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং মাইক্রো ওয়ার্কারের যেই অ্যাডমিশন টেস্টগুলো আছে সেগুলো পাস করতে হয়। আসলে একটা ব্যাপার হচ্ছে কি, আমাদের প্রায়ই অনেক সময় আমরা দেখে থাকি মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অনেকেই বলে থাকে যে তাদের অ্যাকাউন্টটি ঠিকমতো লগ ইন হচ্ছে না, বা অ্যাকাউন্ট যখন লগ ইন করতে যাচ্ছে তখন আইপি ডাজ নট ম্যাচ, এরকম একটা মেসেজ আসতেছে। আবার অনেকে হচ্ছে কি, আইডি ক্রিয়েট করার পরে যখন কেওয়াইসি ভ্যারিফিকেশন করতে যাচ্ছে তখন কেওয়াইসি ভ্যারিফিকেশনটা রিজেক্ট হচ্ছে। এবং কেন রিজেক্ট হচ্ছে আজকে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এরই সাথে সাথে আলোচনা করব যে অনেকেই বলে থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাভেলেবেল কাজ আসে না, শুধুমাত্র 2-1টা কাজ এসে থাকে, সেম ক্যাটাগরি, অন্য কোনো কাজ আসে না। তো এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। প্রথমে আমি আমার ব্রাউজার থেকে microworkers.com-এ যাব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন, একটা হচ্ছে লগ ইন অপশন আর একটা হচ্ছে রেজিস্টার অপশন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই আমরা রেজিস্টার অপশনটা চুজ করব। তবে রেজিস্টার করার আগে কিছু জিনিস জানিয়ে রাখা ভালো। আপনি যেই ডিভাইস দিয়ে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করবেন সেই ডিভাইস থেকে আপনাকে রেজিস্টার করতে হবে। কারণ হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স আপনার ডিভাইস এবং হচ্ছে আপনার আইপিটাকে ট্র্যাক করে রাখে। ইন ফিউচারে আপনি যখন আপনার আইপি এবং ডিভাইস চেঞ্জ করবেন তখন একটা প্রবলেম আপনার হবে, লগ ইন করতে পারতেছেন না, একটা মেসেজ আসতেছে আইপি ডাজ নট ম্যাচ, এরকম একটা অপশন চলে আসছে। সো এটা করা যাবে না। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় কখনোই ভিপিএন অন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। যদি ওই ব্রাউজারে আপনি পূর্বে ভিপিএন ইউজ করে থাকেন তাহলে ব্রাউজিং হিস্টোরি ডিলিট করে নিতে হবে। অনেকে মনে করে থাকেন ভিপিএন অন করে অন্য দেশের সার্ভার ইউজ করলে অনেক ভালো কাজ পাওয়া যাবে, হাই রেটে কাজ পাওয়া যাবে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আপনি মাইক্রো ওয়ার্কার্স আপনার আইপি রেজিস্টার করে নেয়। পরবর্তী সময় যখন আপনি লগ ইন করতে যাবেন আপনার সেম প্রবলেমটা চলে আসবে যে আইপি ডাজ নট ম্যাচ। সো অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো তাহলে চলেন আমরা রেজিস্টার অপশনে চলে যাচ্ছি। রেজিস্টার অপশনে আসার পরে আমাদেরকে এই যাবতীয় ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে নিতে হবে। প্রথমে হচ্ছে আমার ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড হচ্ছে লাস্ট নেম এখানে সাবমিট করতে হবে। এখানে মিডল নেমটাও হচ্ছে অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে আমি আমার ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম সেট করে নিব। তারপর হচ্ছে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, অথবা আদার্স বা কাস্টম হলে কাস্টম দিতে পারেন। দেন হচ্ছে আপনার কোম্পানি, এখানে কোম্পানিটা হচ্ছে ইনফরমেশনটা হচ্ছে অপশনাল, দিলেও চলবে, নাও দিলেও চলে। আর আপনার যদি কোনো কোম্পানি থেকে থাকে তাহলে আপনি সেটা এখানে অ্যাড করতে পারেন, তো এটা না দিলেও চলে, তো এটা আমি দিব না। তারপর হচ্ছে বার্থডে, তো এখানে আমি আমার বার্থডেটা সেট করে নেব। অ্যান্ড দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, সাথে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড যেখানে আমি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং সিম্বল ইউজ করব। দেন হচ্ছে আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব, দেন জিপ কোড, সিটি, স্টেট এবং হচ্ছে আমি কোন দেশ থেকে সেটা দিয়ে দিব। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা যখন মাইক্রো ওয়ার্কার্সে কাজ করা শুরু করব সেখান থেকে একটা আমাদের আর্নিংস আসা শুরু করবে। সেই আর্নিংসটা যখন আমরা উইথড্র করতে যাব তখন মাইক্রো ওয়ার্কার্স আমাদের কাছ থেকে একটা কেওয়াইসি ভ্যারিফিকেশন চাইবে। এখন এই কেওয়াইসি ভ্যারিফিকেশনের জন্য আমাকে যেই ধরনের ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় সেগুলো হচ্ছে সাধারণত ন্যাশনাল আইডি কার্ড, অথবা পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা বার্থ সার্টিফিকেট। এখন আমি কেওয়াইসি ভ্যারিফিকেশনের জন্য যে ইনফরমেশনগুলো দিই সেই ইনফরমেশনগুলো যদি আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় দিই তাহলে হবে কি, কেওয়াইসি ভ্যারিফিকেশনে আমার কোনো প্রবলেম করবে না, বা আমার কেওয়াইসি ভ্যারিফিকেশন রিজেক্ট হবে না। কিভাবে প্রপার ওয়েতে কেওয়াইসি ভ্যারিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় এই রিলেটেড আমার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তাহলে
অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমি যে ইনফরমেশনগুলো দিব সেগুলো অবশ্যই আমার ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা আমার বার্থ সার্টিফিকেটের সাথে ম্যাচ করে অবশ্যই আমি এগুলো সাবমিট করব। তো আমার নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়া শেষ। এখন হচ্ছে ইমেল ভেরিফিকেশন। তো ইমেল ভেরিফিকেশন করার জন্য আমি যেই ইমেলটা ইউজ করছি সাইন আপের সময়, ওই ইমেলটাতে গিয়ে কী করতে হবে, একটা লিঙ্ক তারা পাঠাবে, ওই লিঙ্কে ক্লিক করে আমাকে ইমেলটা ভেরিফাই করে নিতে হবে। তো তার জন্য আমি আমার ইমেলে চলে আসলাম। ইমেলে চলে আসার পরে দেখতে পাচ্ছি যে microworkers.com থেকে আমার একটা মেল এসেছে। জাস্ট আমি এটা লিঙ্কটাতে ক্লিক করব। লিঙ্কটাতে ক্লিক করলে আমার আইডিটা ভেরিফাই হয়ে যাবে। এখানে আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে ক্লিক করতে হবে, লেখা আছে ক্লিক হেয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো আমি এটাতে ক্লিক করার পরে এখানে আসছে, দেন এখানে বলা হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমি কি হিসাবে আসছি, কি একজন ওয়ার্কার হিসেবে নাকি একজন এমপ্লয়ার হিসাবে? যদি এমপ্লয়ার হয়ে থাকি তাহলে এখানে যে অপশন আছে যে ক্রিয়েট এ নিউ জব ক্যাম্পেইন, এটাতে ক্লিক করতে হবে। অন্যথায় আমি যদি ওয়ার্কার হিসাবে আসি তাহলে এখানে ক্লিক করতে হবে লিস্ট অ্যাভেলেবল জব। তো আমি এখানে ক্লিক করব লিস্ট অ্যাভেলেবল জব। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে অ্যাভেলেবেল, আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল 12টা জব দেখাচ্ছে। আসলে এইসব জব নেওয়ার আগে আমাকে আগে কী করতে হবে, মোবাইল ভেরিফিকেশনটা করতে হবে। তার জন্য আমি যে কোনো একটা জবে যদি আমি ক্লিক করি, দেন ওরা আমাকে নিয়ে যাবে যে মোবাইল ভেরিফিকেশনের জন্য। তো আমি যে কোনো একটাতে ক্লিক করে নিচ্ছি। এখানে নাম্বার ভেরিফিকেশন করার জন্য এখানে বলা হচ্ছে যে একটা নাম্বার দেওয়া আছে +197230693442। এই নাম্বারে অ্যাক্টিভ লিখে যদি আমি এই নাম্বারে SMS করি তাহলে আমার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। তার আগে কী করতে হবে, আমার নাম্বারটা সেট করে নিতে হবে। তো সবার প্রথমে আমি কী করব, নাম্বারটা সেট করে নিব। এখানে আমার ফোন নাম্বারটা আপডেট হয়ে গেছে। এখন আমি কি করব, ওই নাম্বারটিতে যে প্রথমে আমি যেই নাম্বারটা দেখলাম +19, এই নাম্বারটিতে আমি কি করব, অ্যাক্টিভ লিখে আমি একটা SMS সেন্ড করব। সাধারণত এইসব মেসেজে আপনার কখনো 5 টাকা বা কখনো 20 টাকা, সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত আপনার কাটবে। ঠিক আছে? তো তাহলে এভাবে আমি আমার নাম্বারটা ভেরিফাই করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। মাইক্রো ওয়ার্কারের মোবাইল নাম্বার ভেরিফিকেশন হওয়ার পরে তারপরে আমাকে দিতে হবে মাইক্রো ওয়ার্কার্সের যে অ্যাডমিশন টেস্ট আছে সেটা দিতে হবে। তার জন্য আমাকে যেতে হবে জবস অপশনে। আমি জবস অপশনে আসার পরে আমি সবার নিচে চলে আসবো। এখানে দেখাচ্ছে যে মাইক্রো ওয়ার্কার্স অ্যাডমিশন টেস্ট। তো অ্যাডমিশন টেস্টে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে এটার জন্য আমি কোনো পেমেন্ট পাবো না। আর এই জবটা আমার কমপ্লিট করতে আমি টোটাল সময় পাবো হচ্ছে 10 মিনিট। তো তাহলে আমি শুরু করলাম। তাহলে এখানে মাইক্রো ওয়ার্কার্সের যে অ্যাডমিশন টেস্ট আছে এটা পাস করার একটাই মাত্র মূল মন্ত্র, সেটা হচ্ছে আপনার এখানে যে FAQ গাইডলাইনটা দেওয়া আছে, এই গাইডলাইনটা যদি আপনি ভালো করে পড়েন তাহলে অনায়াসে এটা পাস করতে পারেন। আসলে এখানে সময় হচ্ছে একবারে লিমিটেড, মাত্র 10 মিনিট সময় পাবেন পুরো FAQ আপনার গাইডলাইনটা পড়ার জন্য এবং কোয়েশনগুলো, র্যান্ডম কোয়েশনগুলো অ্যান্সার দেওয়ার জন্য। তো এখানে যেমন হচ্ছে প্রথমে বলা আছে হোয়াট ইজ মাইক্রো ওয়ার্কার্স। তো এখানে বলা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স ইজ অ্যান ইনোভেটিভ ইন্টারন্যাশনাল অনলাইন প্ল্যাটফর্ম দ্যাট কানেক্ট এমপ্লয়ার্স অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মানে হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এমন একটা উদ্ভাবনী সাইট যেখানে হচ্ছে যে কাজ করে এবং যে কাজ দেয় তারা সারা বিশ্ব থেকে যে কোনো জায়গা থেকে এরা কানেক্টেড হতে পারে বা কানেক্টেড। দেন হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে হু আর দ্য এমপ্লয়ার্স। এখানে এমপ্লয়ার্সটা কে, কারা আসলে কাজ দেয়। এখানে বলা হচ্ছে anyone can be employers. If you own a online business, a blog, a video channel, or simply needs referrals for your favorite programs, Micro Workers is definitely the place to come and have your small tasks assigned to tens of thousands of active workers who are always ready to complete your job. এখানে বলা হচ্ছে যে কেউ এখানে এমপ্লয়ার হতে পারে। যদি আপনার যদি অনলাইন বিজনেস থেকে থাকে বা কোনো ব্লগ বা ভিডিও চ্যানেল থেকে থাকে অথবা আপনার কোনো ফেভারিট কোনো প্রোগ্রামে আপনার রেফার দরকার, তাহলে মাইক্রো ওয়ার্কার্স এই ধরনের কাজগুলো করে। ছোট ছোট টাস্কগুলো কি করে, তার হাজার এরকম অ্যাক্টিভ ওয়ার্কার আছে যারা এই ধরনের কাজগুলো করার জন্য তারা কি করে সবসময় রেডি থাকে। যেমন এখানে থার্ড ইয়েটা হচ্ছে
হু আর দ্য ওয়ার্কার্স, এখানে ওয়ার্কার্সটা কি, কারা? এনিওয়ান ক্যান বি ওয়ার্কার, যে কেউ এখানে ওয়ার্কার হতে পারে। ইউ ক্যান বি স্টে অ্যাট হোম মম, এ স্টুডেন্ট হু নিডস এক্সট্রা স্পেন্ডিং মানি, অর ইফ ইউ সিম্পলি লাভ হেল্পিং আদার্স while making some extra cash alongside, this is the place for you। তো এখানে বলা হচ্ছে যে কেউ এখানে কাজ করতে পারে, যে স্টুডেন্ট হোক আর সে মা হোক, যেই হোক, যার একটা কি দরকার, যে এক্সট্রা মানি ইনকাম করার দরকার, অথবা কেউ একজন আছে যে আমি এমনিতে কাউকে সাহায্য করতে চাচ্ছি, ঠিক আছে, এক্সট্রা ক্যাশ ইনকাম করার জন্য, যে কেউ এখানে কাজ করতে পারে। এখানে বলা হচ্ছে আই ক্যান বি ওয়ার্কার অ্যান্ড এমপ্লয়ার অ্যাট দ্য সেম টাইম, আমি কি একই সাথে ওয়ার্কার এবং এমপ্লয়ার সেম টাইমের ভিতরে হতে পারবো? তো মাইক্রো ওয়ার্কার বলতেছে হ্যাঁ, এটা পসিবল, এটা অবশ্যই পসিবল, অ্যাবসলিউটলি। সাইন আপ টু মাইক্রো ওয়ার্কার্স অ্যালো ইউ টাস্ক মাইক্রো জবস অ্যাট দ্য সেম টাইম হোয়েন ইউ হ্যাভ এ প্রজেক্ট ইউ উইশ টু রান, ইউ ক্যান ইউজ দ্য সেম অ্যাকাউন্ট টু ডু সো। এখানে বলা হচ্ছে ক্যান আই হ্যাভ মোর দ্যান ওয়ান অ্যাকাউন্ট, বলতেছে কেউ কি একের অধিক এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে কিনা বা অ্যাকাউন্ট হোল্ড করতে পারবে কিনা। এখানে বলা হচ্ছে যে একের অধিক কখনোই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো হাউ ডু আই আর্ন মানি, আমি এখানে কিভাবে টাকা উপার্জন করব। এখানে বলা হচ্ছে হাউ অ্যান্ড হোয়েন ডু আই গেট পেইড, আমি কখন কিভাবে আমার উপার্জিত অর্থটা পাবো। তো এখানে বিভিন্ন ধরনের আপনার মাধ্যম আছে যেগুলোর চার্জেস হচ্ছে বিভিন্ন রকমের। তো এখানে বলছে যে আপনার অ্যাটলিস্ট আপনাকে $9 প্লাস হচ্ছে যে ফিজগুলো আছে, সেটা যদি আপনি আর্ন করতে পারেন তাহলে আপনি আপনার টাকাটা উইথড্র করতে পারেন। তো এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মাইক্রো ওয়ার্কার্স পিন, মাইক্রো ওয়ার্কার্সের পিনটা কি। বলা হচ্ছে উইথড্রল রিকোয়ার এ পিন ইন অর্ডার টু অ্যাক্টিভেট। এখানে বলা হচ্ছে এই পিনটা আপনাকে কীভাবে দিবে, আপনার বাসার অ্যাড্রেসে আপনাকে পিনটা দিয়ে দিবে, অথবা আপনার যে ইমেল অ্যাড্রেস ইউজ করছেন সেটার মাধ্যমে আপনাকে দিয়ে দিবে। পিন ইজ মেল টু ইউর হোম অথবা মেলিং অ্যাড্রেস আফটার প্লেসিং ফার্স্ট উইথড্রল রিকোয়েস্ট। তো এখানে আমার এফএকিউ গাইডলাইনটা পড়া শেষ, এখন হচ্ছে আমি র্যান্ডমলি কী করব, কোয়েশনগুলো অ্যান্সার দিয়ে যাব। তো সবার যে সেম কোয়েশন করে এমন না, এক একজনকে এক এক ধরনের কোয়েশন করে। তবে আপনার যদি এই এফএকিউ গাইডলাইনটা সম্পূর্ণ পড়া থাকে এবং আপনি যদি বুঝে পড়তে পারেন, তাহলে আপনার জন্য এই অ্যাডমিশন টেস্টটা একদমই ইজি হয়ে যাবে। আর এটা খুব বেশি একটা ফ্যাক্ট করে না যে আপনি ফেল করলেন আপনি কাজ পাবেন না বা আপনার অ্যাকাউন্টটা খুব বাজে অবস্থা চলে যাবে, এমন কিছু না। বাট এটা হেল্প করে আপনাকে বেশি বেশি কাজ এনে দেওয়ার জন্য। আমি আমার পরবর্তী ভিডিওতে লাইভ কাজ করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রো ওয়ার্কার্স থেকে প্রতিদিন $5 থেকে $10 ইনকাম করবেন, সেটাও আবার লাইভ কাজ করে আপনাদেরকে দেখাবো। তাহলে ওই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।